নিজের পরিবারকে ভুলে একটা মানুষকে ভালোবাসলে কি হয় তা হয়তো আজকের এই মুভিটা দেখলে বুঝবেন। আমাদের আশেপাশের লাখো টিনেজার মেয়ের চোখ খুলে দিতে পারে আমাদের আজকের মুভি। একটা ছোট্ট ভুল কিভাবে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে সেটাই শিখবেন আজ। মুভিটার লাস্টের টুইস্টটা আপনাকে বারবার ভাবাবে। তাই চলুন সময় নষ্ট না করে একটা অসাধারণ মুভি রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা পুলিশ অফিসার ইমরানকে দেখি। সে স্টেশনে এসেই অর্জুন নামের এক যুবককে মারধর শুরু করে। বাইরে দুজনের আলোচনা থেকেই আমরা জানতে পারি ঘটনাটা প্রেম ঘটিত, তবে এখনো কোনো এফআইআর হয়নি। কিন্তু ইমরানের আক্রোশ দেখেই আমরা বুঝি বিষয়টা খুব সিরিয়াস। চলুন তাহলে আসল ঘটনা জেনে আসা যাক। আমরা আলেকিয়া নামের একজন কলেজ পড়ুয়া মেয়েকে দেখি। আলেকিয়া নিজের সৌন্দর্য নিয়ে অনেক পজিটিভ, তবে অভাবের সংসারে সব সময় সব বিউটি প্রোডাক্ট সে এফোর্ড করতে পারে না। তার বাবা ট্যাক্সি চালায়, সেই টাকাতেই মা, বাবা এবং ছোট ভাইকে নিয়েই তাদের সংসার চলে। আলেকিয়ার বাবা নারায়ণ তাকে খুব ভালোবাসেন। তিনি তার মেয়ের ছোট থেকে ছোট ইচ্ছেও পূরণ করার চেষ্টা করেন। সকালের খাবার খেতে বসে ফোনে ফেসবুক লগ ইন করতেই আলেকিয়া দেখতে পায় তার বান্ধবী সালমা নতুন স্কুটি কিনেছে। আলেকিয়া সালমার সামনে ছোট হতে চায় না, তাই বাবাকে নিয়েই সকাল সকাল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় আলেকিয়াদের তাদের প্রতিবেশী নামারাওয়ের সাথে দেখা হয়। নামারাও পেশায় একজন টিটি, অর্থাৎ সে ট্রেনের টিকিট চেক করে। তার স্ত্রীর নাম পদ্মা। পদ্মার সাথে আলেকিয়ার মা জানকির বেশ ভালো সম্পর্ক। পদ্মা নিজের গোছানো টাকা সব জানকিকেই সামনে রাখতে দেয়, কারণ তার কাছে টাকা থাকলে সে খরচ করে ফেলবে। ট্যাক্সিতে যাওয়ার সময় আলেকিয়া নারায়ণের কাছে একটা বাইকের বায়না করে বসে। নারায়ণ মেয়েকে মানা না করলেও বলে, তুই তো বাইক চালাতেই পারিস না, বাইক কিনে কি করবি? আলেকিয়া আহ্লাদ করে বলে, আমি বাইক চালানো শিখলে আমাকে কিনে দেবে তো? নারায়ণ বলে, আগে শেখ তো, তারপরে দেখব। যেটা শুনে আলেকিয়া অনেক খুশি হয়। সে খুশি হয়ে তার পছন্দের জায়গায় সমুদ্রের পাড়ের দিকে দৌড় দেয়। এখানে অর্জুন এবং আলেকিয়ার প্রথম দেখা হয়, তবে তখনও কেউ কাউকে চেনে না। তারা হয়তো সেদিনও জানতো না যে তাদের ভবিষ্যৎ একদিন এক সুতোয় গাঁথা থাকবে। যাই হোক, আলেকিয়া দৌড়ে সমুদ্রের পাড়ে গিয়ে চিৎকার করে বলে, আমার বাবা আমাকে বাইক কিনে দেবে বলেছেন। আমার বাইক আসলে আমি প্রথম তোমায় দেখাতে নিয়ে আসব। সমুদ্রের সাথে মনের কথা শেয়ার করে আলেকিয়া কলেজে চলে যায়। কলেজের সামনে পৌঁছাতেই তার শিনুর সাথে দেখা হয়। শিনু আলেকিয়াকে দেখতেই বলে, তোমার বাবা তোমায় প্রতি মাসে কলেজে পৌঁছে দিতে টাকা দেয়, তাহলে তুমি মাঝে মাঝেই তোমার বাবার ট্যাক্সিতে আসো কেন? আলেকিয়া একটু ভাব নিয়ে বলে, এখন তো মাঝে মাঝে আসি, আমার বাবা বলেছে আমাকে বাইক কিনে দেবে। আমার বাইক আসলে আমি আর তোমার ওই অটোতে কোনোদিনই আসবো না। এরপর সে ক্লাসে চলে যায়। ক্লাসে যেতেই সালমা আলেকিয়াকে তার নতুন বাইকের চাবি দেখায়। চাবি দেখে আলেকিয়ার মাথায় বুদ্ধি আসে। সে সালমার বাইকটা ধার চায়, কারণ তার নিজের বাইক নিতে আগে বাইক চালানো শিখতে হবে। তবে সালমা তার নতুন বাইক আলেকিয়াকে দিতে রাজি হয় না। তাই আলেকিয়া বুদ্ধি করে অসুস্থতার বাহানায় ক্লাস থেকে বেরিয়ে আসে। আসার আগে সে সুযোগ মতো সালমার বাইকের চাবিও নিয়ে আসে। আলেকিয়া ইউটিউবের রিলস ভিডিও দেখে বাইক চালানো শেখার ট্রাই করে, তবে সে প্রথম ট্রাইয়েই বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলে। তারা বাইক ঠিক করাতে গ্যারেজে গেলে মেকানিক জানায় সম্পূর্ণ বাইক ঠিক করাতে 2540 টাকা লাগবে। তবে আলেকিয়ার কাছে তো মাত্র 40 টাকা ছিল। তাই উপায় না পেয়ে সালমা তার ভাইকে ডেকে পাঠায়। তার ভাই রিপেয়ার করার টাকাটা দিলেও বদলে আলেকিয়ার ফোনটা নিয়ে নেয় এবং জানায় টাকা ফেরত দিলেই সে তার নিজের ফোন ফেরত পাবে। তবে আলেকিয়া বারবার বোঝানোর চেষ্টা করে যে তার মা জানতে পারলে তাকে খুন করে ফেলবে, তারা যেন তার ফোনটা না নেয়। কিন্তু সালমার ভাই কোনো কথাই শোনে না। তাই উপায় না পেয়ে আলেকিয়া কিছুক্ষণ পর তার ফোনটা চেয়ে নিজের জন্য একটা রাইড বুক করে। এরপর সালমারা আলেকিয়ার ফোন নিয়ে চলে যায়। তবে রাইডার আসতে আসতে সন্ধ্যা নেমে যায়। আলেকিয়া রাইডারের বাইকে উঠে চলে যেতেই সেখানে আসল রাইডার আসে। আমরা বুঝতে পারি আলেকিয়া কোনো খারাপ লোকের খপ্পরে পড়েছে। আসলে বখাটে ছেলেটার নাম রোহিত। সে আলেকিয়াকে প্ল্যান করেই রাইড দিচ্ছে। রোহিত আলেকিয়াকে একা পেয়ে বাজেভাবে টাচ করতে থাকে। আলেকিয়া বুঝতে পেরে বাইক থেকে নেমে যায়। আলেকিয়া নেমে রাগের বশে একটা থাপ্পড় মেরে দেয়। এরপর হেঁটেই বাড়ি চলে যায়। তবে রোহিত এতে রেগে যায়।
সে প্রতিশোধ নিতে আলাকিয়ার একটা ছবি তুলে রাখে। পরের দিন সকালে আলাকিয়া টেনশনে পড়ে যায়। তবে কলেজে যাওয়ার সময় নারায়ণ তাকে শিনুর অটো ভাড়া দিতে 2500 টাকা দেয়, যেটা দেখে আলাকিয়া মনোবল ফেরত পায়। আলাকিয়া প্ল্যান করে সে এই টাকা দিয়েই তার ফোনটা ফেরত আনবে। তবে তার জন্য অটোওয়ালার শিনুকে কিছুদিন এড়িয়ে চলতে হবে। তবে বাস স্টপে যেতেই তার শিনুর সাথে দেখা হয়ে যায়। শিনু আলাকিয়ার পাশে স্কুটি দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে আলাকিয়া সত্যিই স্কুটি কিনেছে, তাই সে আর তার অটোতে যাবে না। আলাকিয়াও জানায় হ্যাঁ, এটাই তার বাইক। গতকাল তার বাবা তাকে গিফট করেছে, তাই আর শিনুর অটোতে যাওয়া লাগবে না। শিনুর কাছে যে অ্যাডভান্স আছে ওটা দিয়ে এই মাসের টাকা কাটাকাটি করে নিতে বলে। তাদের কথার মাঝেই সেখানে অর্জুন চলে আসে। আসলে স্কুটিটা অর্জুনের ছিল। সে নিজের গাড়িতে উঠে বসতেই শিনুর সন্দেহ হয়। আলাকিয়া বিষয়টা বুঝতে পেরে বলে এই ছেলেটা তার চাচাতো ভাই, তাকে স্কুটি চালানো শেখাচ্ছে। এটা বলে সে অর্জুনকে জলদি স্কুটি ছাড়তে বলে। অর্জুনও কিছু বুঝতে না পেরে স্কুটি স্টার্ট করে। তবে কিছু দূর গিয়ে আলাকিয়া গাড়ি থামিয়ে নেমে পড়ে। অর্জুন তাকে বোঝায় যে সে এখন কোনো বাস পাবে না, বাস পেতে পেতে তার ক্লাস মিস হতে পারে, সে তাকে লিফট দেবে। আলাকিয়া গত রাত্রের ঘটনার জন্য প্রথমে ভয় পেলেও পরে রাজি হয়ে যায়। পথে যাওয়ার সময় অর্জুন নিজের পরিচয় দেয় এবং জানায় সে একজন পেট ট্রেনার। তার ভিজ্যাক পেট লাভার নামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। কথা বলতে বলতেই তারা কলেজে পৌঁছে যায়। স্কুটি থেকে নেমে আলাকিয়া টাকা দিতে চায়, তখন অর্জুন বলে সে রাইডার না, তার টাকা লাগবে না, পারলে ইনস্টাগ্রামে ফলো করে দিলে তার আরো ভালো হয়। আলাকিয়া অর্জুনের কথায় বেশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। কলেজে গিয়ে আলাকিয়া সালমার থেকে ফোনটা ফেরত নেয়। কলেজ শেষে বের হতেই আলাকিয়া খেয়াল করে অর্জুন এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছে। আলাকিয়া ভাবে অর্জুন তাকে ফলো করছে, তাই সে রাগ দেখানো শুরু করে। তবে বেশি কিছু বলার আগে তার আবার শিনুর সাথে দেখা হয়ে যায়। শিনু আলাকিয়াকে দেখে জিজ্ঞাসা করে স্কুটি চালানো শেখা কেমন চলছে। আলাকিয়া ভালো বলে শিনুর থেকে বাঁচতে অর্জুনের স্কুটির পেছনে চলে বসে। অর্জুনও উপায় না পেয়ে চালানো শুরু করে। পথে অর্জুন আলাকিয়াকে কৌতূহলবশত জিজ্ঞাসা করেই বসে তুমি স্কুটি চালানো শিখতে চাও? আলাকিয়া বিরক্তি নিয়ে বলে হ্যাঁ, আমার বাবা বলেছে স্কুটি চালাতে পারলে সে আমাকেও স্কুটি কিনে দেবে। কথা বলতে বলতে তারা আলাকিয়াদের বাসার রাস্তায় চলে আসে। তাই আলাকিয়া অর্জুনকে থামিয়ে স্কুটি থেকে নেমে চলে যেতে শুরু করে। তখন অর্জুন আলাকিয়াকে থামিয়ে জানায় সে আলাকিয়াকে স্কুটি চালানো শেখাতে চায়, এমনকি তার স্কুটি ফেলে দিলেও সে জরিমানা নিবে না। তবে আলাকিয়া তার কথায় পাত্তাই দেয় না, সে চলে যায়। রাত্রে আমরা রোহিতকে দেখি। সে অর্পিতা নামের একটা মেয়েকে প্রেমের জালে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করছে। অর্পিতা তার কাছে থাকা সব টাকা পয়সা গয়না ইতিমধ্যেই রোহিতকে দিয়ে দিয়েছে। তার কাছে আর কিছুই নেই। কথাটা অর্পিতা রোহিতকে জানালে রোহিত অর্পিতাকে আলাকিয়ার ছবি দেখায়। আমরা বুঝি রোহিত বদলা নিতে অর্পিতার সাহায্য নেবে। এদিকে আলাকিয়া কিছু একটা মনে করে ইনস্টাগ্রামে অর্জুনের পেজ সার্চ দিয়ে ফলো করে দেয়। তবে সে অর্জুনের মেসেজের রিপ্লাই দেয় না। পরের দিন সকালে আলাকিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাস স্টপে অর্জুনের জন্য ওয়েট করে। তবে অর্জুন আসলে সে যাবে কিনা এটা নিয়ে একটু টেনশনে পড়ে যায়। তবে কিছুক্ষণ ভেবে সে অর্জুনের কাছেই স্কুটি চালানো শেখার ডিসিশন নেয়। এরপর থেকেই আলাকিয়া রোজ স্কুটি চালাতে শেখা শুরু করে। ড্রাইভিং লাইসেন্স না থাকায় পানিশমেন্টও পেতে হয় তাদের। তবে এসবের ভেতর তাদের সম্পর্ক ভালো হয়ে যায়। একদিন তারা একসাথে ফুচকা খাওয়ার সময় আলাকিয়ার নামারাওয়ের সাথে দেখা হয়। নামারাও তাকে লিফট দিতে চাইলে আলাকিয়া তার সাথে চলে যায়। অর্জুন আলাকিয়াকে নামারাওয়ের সাথে যেতে দেখে তাকেই আলাকিয়ার বাবা ভেবে বসে। তবে ওই দিন ধরা খাওয়ার পর থেকেই আলাকিয়া বোরকা পরে অর্জুনের সাথে ঘুরতে যেত, তাই তারা আর কখনোই ধরা খায়নি। এদিকে নারায়ণও মেয়ের শখ পূরণ করতে স্কুটি কেনার চেষ্টা করছে। তবে তার কাছে তো এত টাকা নেই, তাই সে কিনেও দিতে পারছে না। এরপর অর্জুন আলাকিয়াকে ড্রাইভিং টেস্ট দিতে নিয়ে যায়, আর আলাকিয়া সহজে লাইসেন্সও পেয়ে যায়। তবে রোহিত আলাকিয়ার পিছু ছাড়ে না। সে আলাকিয়াকে দেখলেই তার আজে বাজে ভিডিও বানাতো, যেটা একদিন অর্জুন দেখে ফেলে। অর্জুনকে দেখে রোহিত পালাতে গেলে অর্জুন তাকে ধরে ফেলে। অর্জুন আলাকিয়ার ভিডিও ডিলিট করতে বললে তাদের ভেতর মারামারি লেগে যায়। তবে অর্জুন কোনো রকমে ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। কিন্তু এসবে আলাকিয়া অনেক ভয় পেয়ে যায়। অর্জুন তাকে শান্ত করে এবং রোহিতকে নিয়ে না ভেবে আগামীকাল থাকা আলাকিয়ার বার্থডে নিয়ে ভাবতে বলে। পরের দিন আলাকিয়ার বার্থডে চলে আসে।
সকালে উঠে কলেজের জন্য রেডি হতেই তার বাবা মা ভাই তাকে কেক নিয়ে সারপ্রাইজ দেয়। তবে আলাকিয়া তো নিজের বাইকের জন্যই অপেক্ষা করছে। সে কোনো ভনিতা ছাড়াই নিজের বাইকের চাবি চায়। তবে নারায়ণ জানায় সে এবার টাকা ম্যানেজ করতে পারেনি, পরের বারের জন্মদিনে সে শিওর কিনে দিবে। এবার সে আলাকিয়ার জন্য একটা ড্রেস কিনে এনেছে। তবে আলাকিয়ার তো কথাটা শুনেই রাগ হয়ে যায়। সে রাগের বশে তার বাবা মাকে আজে বাজে কথা বলে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে। আলাকিয়ার কথায় তার বাবা অনেক কষ্ট পায়। অর্জুনের সাথে দেখা করে আলাকিয়া কথাগুলো জানালে অর্জুন তাকে বোঝানোর চেষ্টা করে। অর্জুন বলে, তোমার বাবা তোমায় অনেক ভালোবাসে, আর তুমি বাইক দেখছো, তার পিছনে তিনি যে কত কষ্ট করছে বাইক কেনার জন্য সেটা দেখছো না? তিনি এফোর্ড করতে পারলে সব দিয়ে হলেও তোমার জন্য বাইক কিনেই আনতো। আলাকিয়া অর্জুনের কথায় একটু শান্ত হলেও তার মন এখনো মানে না। এরপর বাড়ি ফিরলে আলাকিয়াকে তার বাবা মা মন্দিরে নিয়ে যায়। তবে মন্দিরে গিয়েও সে খিটখিট করতে থাকে, পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার জন্য সরি, বাট এই মোমেন্টে এসে আমার মনে হচ্ছিল নায়িকাকে ঠাটিয়ে দুটো চড় মারতে। অহেতুক জেদ করে মেয়েটা। তো যাই হোক, আমিও একটু হাইপার হয়ে গেলাম। এদিকে নারায়ণ মেয়ের মন খারাপ সহ্য করতে না পেরে পুজো শেষে তাকে একটা লাল স্কুটি গিফট করে। এটা সে জানকীর কাছে থাকা পদ্মার টাকা দিয়ে কিনেছে। স্কুটি দেখে আলাকিয়া অনেক খুশি হয়ে যায়। সে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। তবে বাসায় ফিরে জানকীর গিল্টি ফিল হচ্ছিল। পদ্মা টাকাটা তার স্বামীর জন্মদিনে একটা সোনার আংটি গিফট করতে জমাচ্ছিল, আর সেই টাকাটা সে খরচ করে ফেলেছে। এখন যদি পদ্মা টাকাটা চায় তাহলে সে কি বলবে? তবে নারায়ণ তাকে শান্ত করে বলে সে তার আগেই যে কোনো ভাবে টাকাটা ম্যানেজ করে ফেলবে। তবে জানকী নারায়ণের কথা মানতে নারাজ। সে এখনো মানতে পারছে না যে নারায়ণ কেবল মেয়ের শখ পূরণ করতে তার ট্যাক্সি বন্ধক রাখতে চাচ্ছিল, আর তাকে আটকাতেই জানকী পদ্মার টাকা নারায়ণকে দিয়েছে। তবে নারায়ণ জানায় সে তার মেয়ের মুখের হাসি দেখতে সব করতে পারে। এজন্যই বোধহয় বলে বাবারা বটগাছের মতো, বাবার ছায়ার বাইরে প্রতিটা মেয়ের শখই অকাদের বাইরে হয়ে যায়। এদিকে আলাইকা স্কুটি নিয়ে অর্জুনকে দেখাতে যায়। অর্জুন আলাইকাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়। এখানে তারা টাইটানিক পোজ রিক্রিয়েট করে। তারা এখানে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। এভাবেই বেশ কদিন চলে যায়। একদিন জানকী হঠাৎ নারায়ণকে কল করে জানায় পদ্মা আজ বিকেলে তাকে আংটি কিনতে যেতে বলেছে, অর্থাৎ টাকাগুলো আজই লাগবে। যেটা শুনে নারায়ণ টেনশনে পড়ে যায়। তবে সে জানায় সে ম্যানেজ করছে, কিন্তু বিকেল হয়ে গেলেও নারায়ণ টাকা ম্যানেজ করতে পারে না। এদিকে পদ্মা আংটি কিনতে জানকীদের বাসায় চলে আসে। তখন আলাকিয়াও কলেজ থেকে বাসায় আসে। পদ্মা নিজের বাসার চাবি আলাকিয়ার কাছে রেখে যায়, কারণ নামারাও যে কোনো সময় বাড়ি আসতে পারে। জানকী উপায় না পেয়ে পদ্মার সাথে আংটি কিনতে যায়। সকলে চলে গেলে আলাকিয়া অর্জুনকে কল করে। সে কথায় কথায় অর্জুনকে জানায় সে বাড়িতে একা আছে। কথাটা জানতেই অর্জুনের মাথায় দুষ্টু চিন্তা শুরু হয়। সে আলাকিয়ার বাসায় আসতে চায়, তবে আলাকিয়া বারণ করে দেয়। আর্জুন আবার বললে সে না বলে কল কেটে দেয়। এরপর গোসল করতে চলে যায়। গোসল করে ফিরতেই আলাকিয়াকে অর্জুন কল করে। সে জানায় সে তার বাসার নিচে আছে। আলাকিয়া কিছু বলার আগেই অর্জুন একজনের থেকে টিটির ফ্ল্যাটের নাম্বার জেনে নেয়, কারণ সে তো নামারাওকেই আলাকিয়ার বাবা ভাবত। আবার আলাকিয়াও নিজেদের ফ্ল্যাটে অর্জুনকে আনা রিস্ক বলে পদ্মাদের ফ্ল্যাটে যাওয়ার প্ল্যান করে, কারণ নামারাও বা পদ্মা কেউই এখন বাসায় নেই। অর্জুন উপরে আসতেই আলাকিয়া তাকে পদ্মাদের বাড়ির ভেতরে ডেকে নেয়। অর্জুন ভেতরে আসলে আলাকিয়া ন্যাকামি করে বলে সে কেন এখানে এসেছে, কেউ দেখে ফেললে তো সমস্যা হবে। তবে অর্জুন জানায় তার আলাকিয়াকে দেখতে মন চাচ্ছিল, তাই সে চলে এসেছে। এটা বলে সে আলাকিয়ার কাছে যেতে শুরু করে। এদিকে জানকী পদ্মাকে নিয়ে সোনার দোকানে চলে আসে। সে দোকানের বাইরে থেকেই নারায়ণকে কল করে। তবে নারায়ণ জানায় টাকা এখনো ম্যানেজ হয়নি। সে কোনো রকমে 1 ঘন্টা ম্যানেজ করতে পারলে নারায়ণ টাকাটা ম্যানেজ করে ফেলবে। নারায়ণের কথায় জানকী পদ্মাকে বিভিন্ন কথায় ঘোরাতে থাকে। তবে একটা দোকানে এসে তার আংটি পছন্দ হয়ে যায়। জানকী নারায়ণকে কল করে কথাটা জানায়। তবে নারায়ণের তো এখনো টাকাটা ম্যানেজ হয়নি। সে জানকীকে বলে জানকী যেন পদ্মাকে আরেকটু ম্যানেজ করে। তবে জানকী কল কেটে এসে দেখে পদ্মা অলরেডি সব বলে ফেলেছে। সে জানকীর কাছে টাকা চায়, তবে জানকীর কাছে তো টাকাটা নেই। সে কি বলবে বুঝতে পারে না। জানকী টেনশনে অসুস্থ হতে শুরু করে।
তবে লাস্ট মোমেন্টে নারায়ণ টাকাটা ম্যানেজ করে তার ছেলের হাতে টাকাটা পাঠিয়ে জানকীর সম্মান বাঁচিয়ে নেয়। ওদিকে অপরদিকে অর্জুন এবং আলাকিয়া একদম কাছাকাছি চলে আসে। এমন সময় নামারাও বাসায় ফেরত আসে। কলিং বেলের শব্দ শুনতেই আলাকিয়া এবং অর্জুনের পিলে চমকে যায়। নামারাও অনেকবার কলিং বেল বাজায়, তবে কেউ দরজা খুলছে না দেখে সে পদ্মাকে কল করে। পদ্মা জানায় সে বাইরে আছে, চাবি আলাকিয়ার কাছে। নামারাও চাবি নিতে আলাকিয়ার বাড়ির দিকে পা দিতেই বাসার ভেতর থেকে আলাকিয়ার ফোন বেজে ওঠে। আসলে আলাকিয়াকে তার মা ফোন করছিল। নামারাও নিজের ঘরের দিকে আবার এগিয়ে যেতে গেলে নিচের সেই লোকটা জানায় একজন কম বয়সী ছেলে তার বাসার অ্যাড্রেস জিজ্ঞাসা করে উপরে এসেছে। নামারাও বুঝে যায় আলাকিয়া এবং ছেলেটা তার ঘরের অপব্যবহার করছে। কথাটা ভাবতেই নামারাওয়ের রাগ হয়ে যায়। সে এসে জোরে জোরে দরজায় নক করে। ভয়ে ভয়ে আলাকিয়া দরজা খুলে দেয়। অর্জুন সাহস করে নামারাওকে বলে, আঙ্কেল, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। তবে নামারাও অর্জুনকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যেতে বলে। অর্জুন কি করবে বুঝতে না পেরে চলে যায়। অর্জুন চলে যেতেই আলাকিয়া নামারাওকে তার পরিবারকে এই বিষয়ে না বলতে অনুরোধ করে। তবে নামারাও আলাকিয়াকে বকা দিয়ে চলে যেতে বলে। আলাকিয়াও চলে আসে। দিন থেকে রাত হয়ে যায়। আলাকিয়া তো টেনশনেই শেষ। তার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। রাত্রে হঠাৎ পদ্মা আসে জানকীর কাছে। পদ্মাকে দেখেই আলাকিয়ার গলা শুকিয়ে আসে। তবে পদ্মা জানকীকে সরাসরি কিছুই বলে না। সে বলে তার এক বোন আছে, যার পাশের বাড়ির এক মেয়ে এক ছেলেকে নিয়ে খারাপ কাজ করতে তারা না থাকা অবস্থায় তাদের বাড়ি এসেছিল। মেয়েটার বয়স এখনো 18 হয়নি। এখন তারা বুঝছে না যে সেই মেয়ের বাবা মাকে বলবে কিনা। তবে জানকী সোজা বলে, জানানো উচিত। আমার মেয়ে হলে তো আমি খুনই করে ফেলতাম। কথাটা শুনে পদ্মা ভয়ে আর কিছুই বলতে পারে না। তবে জানকীর পদ্মার ব্যবহারে কিছুটা সন্দেহ হয়। এদিকে অর্জুন বাড়ির পরিস্থিতি জানতে বারবার আলাকিয়াকে কল করছিল। তবে আলাকিয়া তো আছে আরেক বিপদে। সে ভয়ে অর্জুনকে ব্লক করে দেয়, এমনকি তার সাথে দেখা করা, কথা বলা সব অফ করে দেয়। তবে অর্জুন তো এসবের কিছুই জানতো না। সে বারবার আলাকিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আলাকিয়া কথা বলতে নারাজ। অর্জুনও হাল ছাড়ার বান্দা না। একসময় সে একদম চুপচাপ হয়ে যায়। আলাকিয়া বুঝতে পারছিল অর্জুন তার ব্যবহারে অনেক কষ্ট পাচ্ছে। তার মায়া লাগে। একদিন সে বাসায় ফিরে দেখতে পায় তার মা বাসায় নেই। সে তার ভাইকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর শাওয়ার নিয়ে এসে ইনার পরে অর্জুনকে ভিডিও কল দেয়। অর্জুনও আলাকিয়ার হঠাৎ এমন ব্যবহারে ভেবাচাকা খেয়ে যায়। আলাকিয়া তো কেবল তাদের ভেতরকার সব অভিমান কাটাতে চাচ্ছিল। তবে এমন কিছুই হয় না। তাদের কথার মাঝেই রুমে জানকী চলে আসে। জানকীকে দেখে আলাকিয়ার হাত থেকে ফোন পড়ে যায়। জানকী স্পষ্ট অর্জুনকে দেখতে পায়। সে বুঝে যায় আলাকিয়া এখানে কি করছিল। সে আলাকিয়াকে মারধর করে। এরপর তার ফোন কেড়ে নিয়ে চলে আসে। তবে সেও রান্নাঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ সেও জানে সন্তানের দোষ সবসময় বাবা মার উপরে গিয়েই বর্তায়। তারাই হয়তো মেয়েকে মানুষ করতে পারেনি। কিছুক্ষণ পর আলাকিয়ার ভাই এসে জানকীর কাছে খাবার চায়। তাই জানকী দ্রুত চোখ মুছে ছেলেকে খাবার দেয়। সে আলাকিয়াকে ডাকতে গেলে দেখে আলাকিয়া ঘরে নেই, এমনকি বাইরে রাখা তার ফোনটাও নেই। জানকী বুঝে যায় আলাকিয়া পালিয়ে গেছে। এদিকে আমরা দেখি আলাকিয়া পালিয়ে অর্জুনের কাছে এসেছে। সে অর্জুনকে সব জানায়। তবে অর্জুন খামখেয়ালি স্বভাবের ছেলে না। সে আলাকিয়াকে বোঝায়। সে তাকে তার বাবা মায়ের পার্সপেক্টিভও বোঝানোর চেষ্টা করে। তবে আলাকিয়া তার মায়ের ভয়ে বাসায় যেতে চাচ্ছিল না। সে অর্জুনকে জড়িয়ে ধরে। সেটা আবার নামারাও এবং পদ্মা দেখে ফেলে। আলাকিয়া তাদের দেখে আরো ভয় পায়, কারণ পদ্মারা তার মাকে জানালে তার বাড়ি ফেরা অসম্ভব। তখনই জানকীর কল আসে। আলাকিয়া ভাবে পদ্মারা হয়তো বলে দিয়েছে, তাই সে অর্জুনকে জানায় সে আর বাসায় ফিরতে পারবে না। অর্জুন যদি তাকে না নিয়ে যায় তবে সে ওই সমুদ্রে ডুবে মারা যাবে। কথাটা শুনে অর্জুন কি করবে অনেক ভাবে। সে অনেক ভেবে তার কিছু বন্ধুর কাছ থেকে টাকা ধার চায়। এরপর সে আলাকিয়াকে নিয়ে একটা শপিং মলে গিয়ে বোরকা কিনে পরিয়ে নেয়। অর্জুন আলাকিয়াকে নিয়ে হায়দ্রাবাদে যাওয়ার প্ল্যান করে। তাই বাস স্টপে যেতেই সে উবারে একটা ট্যাক্সি বুক করে। তবে ভাগ্যের দোষে আমরা দেখি অর্জুন নারায়ণের ট্যাক্সি বুক করেছে। আলাকিয়া বোরকার ভেতর থাকায় নারায়ণ তাকে চিনতে না পারলেও আলাকিয়া চিনতে পেরে ভয়ে আঁতকে ওঠে।
সে অর্জুনকে মেসেজ টাইপ করে কথাটা জানালে অর্জুনও টেনশনে পড়ে যায়। তখন নারায়ণের কাছে জানকীর কল আসে। সে কলে কথা বলতে শুরু করে। তবে নারায়ণ যাতে আলাকিয়ার কথা জানতে না পারে তাই অর্জুন বুদ্ধি করে বলে, আপনি যদি ড্রাইভিং এর সময় কথা বলেন আমি কিন্তু কমপ্লেন করব। উপায় না পেয়ে নারায়ণ কল কেটে দেয়। অর্জুন বাসের সামনে এসে নেমে বাসে উঠে পড়ে। নারায়ণ তার প্যাসেঞ্জার নামিয়ে জানকীকে কল ব্যাক করে। জানকী তখন জানায় আলাকিয়া বাসা থেকে পালিয়েছে। নারায়ণ জানায় সে জানে আলাকিয়া কোথায় যেতে পারে, সে তাকে নিয়ে বাসায় ফিরছে। নারায়ণ আলাকিয়াকে সমুদ্রের পাড়ে খুঁজতে যায়, তবে সেখানেও তাকে না পেয়ে নারায়ণ টেনশনে পড়ে যায়। এদিকে বাসে উঠে অর্জুনরা পাশাপাশি কোনো সিট পায় না। সে কয়েকজনকে তাদের পাশাপাশি সিট দিতে অনুরোধ করে, কিন্তু কেউ রাজি হয় না। তাই তাদের আলাদা আলাদাই বসতে হয়। তবে আলাকিয়ার পাশে বসা ছেলেটা ভালো ছিল না। সে ইচ্ছে করে ঘুমের ভান ধরে বারবার আলাকিয়ার গায়ের উপর পড়ছিল। আলাকিয়া অর্জুনকে বলতে গেলে দেখে অর্জুন ঘুমিয়ে গেছে, তাই তাকেই অ্যাডজাস্ট করে নিতে হয়। কিছুক্ষণ পর আলাকিয়ার হঠাৎ তার ফোনের কথা মনে পড়ে। সে তার ব্যাগে খুঁজে ফোনটা পায় না। সে অর্জুনকে ডেকে তুলে কথাটা জানালে সে তাদের আরেকটা ব্যাগেও চেক করে, তবে পায় না। তারা বুঝতে পারে না ফোনটা কোথায় গেল, তাই অর্জুন বারবার কল করে। এদিকে নারায়ণ অমনোযোগী হয়ে ড্রাইভিং করার সময় অ্যাক্সিডেন্ট করতে যায়, তবে জাস্ট টাইমে হার্ট ব্রেক করায় সেই যাত্রায় সে বেঁচে যায়। তবে হার্ট ব্রেক করার কারণে পেছন থেকে আলাকিয়ার ফোনটা এসে তার পায়ের কাছে পড়ে। সেই মুহূর্তেই অর্জুনের কল আসায় সে ফোনটা তুলে নেয়। নারায়ণ ফোন রিসিভ করতেই বুঝতে পারে সে কি ভুল করেছে। সে তার মেয়েকেই পালাতে সাহায্য করেছে। কথাটা ভাবতেই নারায়ণ কান্নায় ভেঙে পড়ে। তার ভাবনার ভেতরেই আবার অর্জুনের কল আসে। নারায়ণ কল ধরে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার মেয়ে কোথায়? ও ছোট্ট একটা মেয়ে। আমার মেয়েকে কিছু করো না, আমার মেয়েকে প্লিজ ফেরত দাও। কথাগুলো শুনে আলাকিয়া ভয়ে ফোন অফ করে দেয়। নারায়ণ ফোন অফ দেখে সেই বাস কাউন্টারে যায়। সে জানতে চায় বাসটা কোথায় যাবে, তবে কাউন্টারের লোক জানায় বাসটা বেশ কিছু শহরে যাবে, তাই এটা বলা সম্ভব না কোথায় গিয়ে নারায়ণ বাসটা পাবে। নারায়ণ হতাশ হয়ে কাউন্টার থেকে বের হওয়ার সময় তার হঠাৎ মনে পড়ে কলে অপর পাশ থেকে কেউ বলছিল তাকে সকালে আমিরপীঠ থেকে পিক করার কথা, অর্থাৎ বাসটা সকালে হায়দ্রাবাদের আমিরপীঠে থাকবে। তাই সে আমিরপীঠ যাওয়ার ডিসিশন নেয়। এদিকে অর্জুনদের বাস একটা স্টপে 30 মিনিটের ব্রেক দেয়। অর্জুন ওয়াশরুমে হালকা হতে গেলে শুনতে পায় একজন বলছে সে তার পাশের মেয়ের লাইসেন্স পেয়েছে, সেখানে নাম আলাইকা লেখা, তবে পরে আছে বোরকা, অর্থাৎ বাসা থেকে হয়তো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছে। আমরা এমন মেয়েদের টার্গেট করলে কোনো সমস্যাই হবে না, এরা ভয়ে কাউকে কিছুই বলতে পারবে না। অর্জুন কথাগুলো শুনে ওয়াশরুমেই লোকটাকে মেরে আটকে রেখে চলে আসে। তবে বাইরে এসে সে জানতে পারে তার ওয়াশরুমে দেরি হওয়ায় বাস চালকরা তাদের জিনিসপত্র নামিয়ে রেখে চলে গেছে, তাই তারা অন্য বাস ধরার ডিসিশন নেয়। এদিকে ওয়াশরুমের লোকটা প্রতিশোধ নিতে হায়দ্রাবাদের পুলিশ স্টেশনে কল করে। আলাইকার লাইসেন্সের ছবি দিয়ে বলে যে তার অপ্রাপ্তবয়স্ক বোনকে একটা ছেলে ভুল বুঝিয়ে পালিয়ে নিয়ে চলে গেছে, তারা যেন তার বোনকে উদ্ধার করে। পরের দিন সকালে আলাইকারা হায়দ্রাবাদে ঢুকতেই পুলিশ তাদের গ্রেফতার করে আর পুলিশ স্টেশনে নিয়ে আসে। আমরা দেখি রোহিতও এই বাসেই ছিল, অর্থাৎ সে এখনো আলাইকাকে ফলো করা ছাড়েনি। এদিকে অর্পিতা রোহিতের ব্ল্যাকমেইল আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে। অর্পিতার মামা মনোহর একজন পুলিশ। তিনি যখন জানতে পারে রোহিত হায়দ্রাবাদে, তিনি ইমরানকে কল করে রোহিতের প্রোফাইল দিয়ে তাকে ধরতে বলে। ইমরান স্টেশনে এসে অর্জুন এবং আলাইকাকে দেখতে পায়। কনস্টেবল তাদের অনেকক্ষণ যাবৎ আলাইকার বাবার নাম্বার দিতে বলছে, তবে তারা দিচ্ছে না। ইমরান চর বসাতেই তারা নাম্বার বলে দেয়, তবে নাম্বারে কল দিলে নারায়ণ কল ধরে না। আসলে নারায়ণ কাউন্টারে তার মেয়ের সম্পর্কে খোঁজ নিতে ব্যস্ত, তবে কাউন্টারে জানায় বাস অনেক আগেই এসেছে। কথাটা শুনে নারায়ণ আবার তার মেয়েকে খুঁজতে বেরিয়ে যায়, তবে গাড়িতে এসে সে কল দেখে কল ব্যাক করে। কনস্টেবল কলটা ইমরানকে দিতে গেলে তার কাছে আবার মনোহরের কল আসে, তাই ইমরান চলে যায়। সেই সুযোগে অর্জুন কনস্টেবলকে 25,000 টাকা এবং সোনার চেইন ঘুষ দেয়, তাই কনস্টেবল নারায়ণের কল কেটে দিয়ে তাদের থানার বাইরে আনে। তবে বাইরে এসে কনস্টেবল জানায় তাদের ছাড়াতে আলাইকার বাবাকে লাগবে, তবে এখন তো তারা নারায়ণকে ডাকতে পারবে না,
তাই কনস্টেবল একজন আর্টিস্টকে হায়ার করে আনে আলাইকার বাবা সাজাতে। সে কঠিন অভিনয় করে সেই যাত্রায় আলাইকা এবং অর্জুনকে জেল থেকে ছাড়িয়ে নেয়। এরপর তাদের পাশে একটা লজে পাঠিয়ে দেয়। তবে শর্ত আছে। শর্ত হলো অর্জুনদের এই 1 সপ্তাহ কোথায় কখন যাচ্ছে কি করছে সব কনস্টেবলকে জানাতে হবে। অর্জুনরা শর্তে রাজি হয়। তবে আমরা দেখি রোহিত পুলিশ স্টেশনের বাইরে অর্জুনদের উপর নজর রাখছে। তার মাথায় কোনো প্ল্যান ঘুরছে। সে কিছু মেডিসিন এবং ইনজেকশনও কালেক্ট করে। এদিকে নারায়ণ মেয়েকে খুঁজতে বাস স্টপে সবাইকে তার ছবি দেখানো শুরু করে। সেই কন্ট্রাক্টর ছবিটা দেখতেই সে চিনে ফেলে এবং জানায় আলাইকা এখন পুলিশ স্টেশনে আছে। নারায়ণ পুলিশ স্টেশনে গিয়ে সেই কনস্টেবলকে আলাইকার বিষয়ে জিজ্ঞাসা করে। কথাটা শুনতেই কনস্টেবলের খাবার আটকে যায়, কারণ ইমরান যদি এই বিষয়ে জানতে পারে তার চাকরি শিওর কট। তাই সে নারায়ণকে বাইরে নিয়ে চলে আসে। সে নারায়ণকে জানিয়ে দেয় আলাইকা লজে আছে। সে লজের ঠিকানা নারায়ণকে দিয়ে দেয় এবং সেই আর্টিস্টকে কল করে জানায় সে যেন আলাইকাকে তার বাবার হাতে তুলে দেয়। এদিকে আলাইকারা লজে পৌঁছে লজের অবস্থা দেখে ঘাবড়ে যায়। তার এখানে অদ্ভুত লাগতে শুরু করে। তবে পুরুষ মানুষ তো পুরুষ মানুষই। অর্জুনের এমন অবস্থাতেও রোমান্স আসে। অর্জুন আলাইকাকে কিস করে। তবে আলাইকা ঘাবড়ে গিয়ে একটা চর বসিয়ে দেয়। কিন্তু পর মুহূর্তে সে ক্ষমা চেয়ে বলে তার এখানে ভালো লাগছে না, সে অন্য কোথাও যেতে চায়। তাই তারা লিফট দিয়ে নেমে পড়ে। তারা যেতেই লজে নারায়ণ চলে আসে। তবে এসে আলাইকাদের খুঁজে পায় না। তাই সে আবার আলাইকাদের খুঁজতে বেরিয়ে যায়। এদিকে আলাইকারা ডিসিশন নেয় তারা আর লজে উঠবে না। তারা যেহেতু সংসার করতে চায় তাই তারা বাসা নেবে। তারা বাসা খুঁজতে শুরু করে। তবে দুজন অবিবাহিত মানুষকে কেউই বাসা ভাড়া দিতে চায় না। অপরদিকে মনোহর ইমরানকে জানায় অর্পিতার ফ্রেন্ড কৃতিও রোহিতের শিকার। তার বাড়ি হায়দ্রাবাদে। সে যেন কৃতির সাথে যোগাযোগ করে। দেখতে দেখতে রাত হয়ে যায়। এখনো অর্জুনরা কোনো থাকার জায়গা পায়নি। তারা হঠাৎ রাস্তায় একটা সংস্থার খাবার বিতরণ দেখতে পায়। অর্জুন খাবার আনতে গেলে সেখানে তার একটা ছেলের সাথে দেখা হয়। অর্জুন নিজের অবস্থা তাকে জানালে ছেলেটা জানায় তার কাছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, তারা চাইলে সেখানে থাকতে পারে। অর্জুনরাও উপায় না পেয়ে সেখানেই থাকতে রাজি হয়ে যায়। তবে সমস্যা বাধে আরেক জায়গায়। এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হওয়ায় নেশাখোরদের উৎপাত আছে। তাই এই বিষয়টা তাদেরকে সামলে নিতে হবে। লোকটা চলে গেলে অর্জুনও বিষয়টা খেয়াল করে। এদিকে নারায়ণ এবং সেই আর্টিস্ট রাস্তার পাশের দোকানে বসে আলাইকাদের নিয়ে আলোচনা করছিল। তখন তাদের ইমরান খেয়াল করে। তবে ইমরানের আর্টিস্ট লোকটার সকালের বেশ এবং এখনকার বেশভঙ্গি দেখে একটু সন্দেহ হয়। তাই সে তাকে নারায়ণ বলে ডাক দেয়। তবে আসল নারায়ণও তো সেখানেই ছিল। তাই ডাক পড়তেই সে দৌড়ে যায়। সে ইমরানকে তার মেয়ের বিষয়ে সব খুলে বলে। ইমরান বুঝে যায় সর্ষের ভেতরেই ভূত। তার কনস্টেবল ঘুষ খেয়ে আলাইকাদের ছেড়ে দিয়েছে। তাই সে নারায়ণকে কথা দেয় সে আলাইকাকে খুঁজে বের করবে। কথা শেষে ইমরান নারায়ণকে রোহিতের ছবি দেখায় এবং তার বিষয়ে বলে জিজ্ঞাসা করে তাকে নারায়ণ চেনে কিনা। তবে নারায়ণ তো কখনোই তাকে দেখেনি, তাই জানায় সে চেনে না। বাইরে বেরিয়ে তার কৃতির সাথে দেখা হয়। সে ইমরানের কাছে রোহিতের কেসের ইনভেস্টিগেশনে এসেছে। অপরদিকে অর্জুনরা তাদের ঘরের দরজা না থাকায় পর্দা কিনতে বাজারে যায়, যেখানে আলাকিয়া খেয়াল করে রোহিত তাদের ফলো করছে। রোহিতকে দেখতেই আলাকিয়ার গলা শুকিয়ে যায়। সে অর্জুনকে কথাটা জানালে সে রোহিতের সাথে কথা বলতে এগিয়ে যায়। রোহিত অর্জুনকে দেখে পালাতে শুরু করে। আমরা দেখি নারায়ণও এই বাজারেই এসেছে। সে রোহিতকে দেখা মাত্রই তাকে চিনে ফেলে, কারণ ইমরান তাকে রোহিতকে দেখিয়েছিল। সে রোহিতকে ফলো করতে শুরু করে এবং রোহিতের বিষয়ে ইমরানকেও কল করে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে নারায়ণ রোহিতকে ধরে ফেলে। তাদের ভেতর হাতাহাতি শুরু হয়ে যায়, যেটা আবার অর্জুন দেখে ফেলে। সে তার এখনো না হওয়া শ্বশুরকে দেখেই চিনে ফেলে। এদিকে কৃতি ইমরানকে যেই প্রমাণ দেখায় তা মুভির পুরো কনসেপ্টে বদলে রেখে দেয়। কারণ রোহিতের কৃতিকে নিয়ে করা ইন্টিমেট ভিডিওতে অর্জুনও ছিল। অর্থাৎ অর্জুন এবং রোহিত একসাথে কাজ করে। বাজারে অর্জুন নারায়ণের মাথায় আঘাত করে রোহিতকে বাঁচিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি অর্জুন এবং রোহিত আসলে মেয়েদের তাদের কুকুরছানা দেখিয়ে ইমপ্রেস করে বন্ধুত্ব করত। এরপর ইন্টিমেট হয়ে ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করত।
যারা নিজের ইচ্ছেই ইন্টিমেট হতো তাদের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে দুজন মিলে তাদের ভোগ করত, আর যারা রাজি হতো না তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ইন্টিমেট ভিডিও বানাতো, তারপর ব্ল্যাকমেইল করত। অর্থাৎ আলাকিয়াও তাদের টার্গেট। আর রোহিত এসেছে দুই বন্ধু একসাথে মিলে আলাকিয়াকে ভোগ করতে। সিন বর্তমানে আসে। অর্জুন রোহিতকে জানায় সে প্রথমে ভেবেছিল আলাকিয়ার বাবা একজন টিটি, তাই ব্ল্যাকমেইল করলে অনেক টাকা পাবে। তবে সে পরে জেনেছে তার বাবা একজন ট্যাক্সি ড্রাইভার, যে তার মেয়ের শখ পূরণে তার শেষ সম্বল ট্যাক্সিটাও বন্ধক রেখেছিল। তাই তারা আলাকিয়াকে ব্ল্যাকমেইল করলেও ফুটো কয়েনও পাবে না। রোহিত বুদ্ধি দেয়, চল ওকে ভোগ করে মেরে ফেলি। তবে অর্জুন নিজের এতদিনের কষ্ট ওয়েস্ট করতে রাজি না। সে প্ল্যান করে তারা আলাকিয়াকে বিক্রি করে দেবে। অর্জুন আলাকিয়ার কাছে ফেরত যায়। সে জানায় তারা যাকে রোহিত ভাবছিল সে আসলে রোহিত না, অন্য কেউ। তারা আবার বাড়ির দিকে রওনা দেয়। এখানে আমরা জানতে পারি তারা প্রথম থেকেই আলাকিয়াকে পটানোর চেষ্টা করছে। অর্জুন আলাকিয়ার বাইকের প্রতি অবসেশন জানতে পেরে সেটা ব্যবহার করেই আলাকিয়ার সাথে সখ্যতা বাড়িয়েছে। অর্জুন আলাকিয়াকে জুসে ওষুধ খাইয়ে রুমে নিয়ে যাওয়ার প্ল্যান বানিয়েছিল। তবে সেদিন হঠাৎ কল আসায় তাদের প্ল্যান কাজ করেনি। আর অর্জুন আসলে চুপচাপ হয়ে গেছিল, কারণ সে জানতে পেরেছিল আলাকিয়ার বাবা ট্যাক্সি ড্রাইভার। সেও সম্পর্ক শেষ করতে চাচ্ছিল। তবে ওই সময় হঠাৎ অর্পিতা আত্মহত্যার চেষ্টা করে, আর তার মামা মনোহর অর্পিতার কেস নিয়ে সিরিয়াস হয়ে যায়। তাই তাদের শহর ছাড়তে হচ্ছিল। আবার আলাকিয়ার বাসায়ও সমস্যা শুরু হয়ে যায়। সেও যদি আত্মহত্যা করত তাহলে তাদের জন্য বড় সমস্যা বেঁধে যেত। তাই অর্জুন আলাকিয়াকে তার সাথে এনেছে। অর্জুন তাদের ফ্ল্যাটের বিপরীত বিল্ডিং এর ছাদে থাকা নেশাখোর ছেলেগুলোর কাছে যায়। তাদের নজরে অর্জুন বুঝতে পেরেছিল তারা আলাকিয়াকে বেশ পছন্দ করেছে। তাই অর্জুন তাদের কাছে আলাকিয়াকে বিক্রি করার অফার দেয়। এদিকে ইমরান নারায়ণকে হসপিটালে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দেয়। নারায়ণ ঠিক হতেই তার মেয়েকে খুঁজতে যেতে চায়, তবে ইমরান তাকে আটকে দেয়। সে জানায় সে তার মেয়েকে খুঁজে দেবে। তখন নারায়ণ ইমরানকে রোহিতের ওয়ালেটটা দেয়। এটা সে মারামারির সময় রোহিতের কাছে পেয়েছিল। ইমরান ওয়ালেটে একটা লজের টিকিট পেয়ে সেখানে খোঁজ নিয়ে রোহিতকে গ্রেফতার করে। অপরদিকে আলাকিয়া অর্জুনের জন্য খুব সুন্দর করে সাজে, যেটা দেখে অর্জুন আলাকিয়ার কাছে যাওয়ার চেষ্টা করে। তবে আলাকিয়া বিয়ের আগে এসব করতে চাচ্ছিল না। অর্জুন তাকে অনেক বোঝায়, তবে আলাকিয়া রাজি হয় না। তাই অর্জুন রাগ দেখিয়ে চলে যেতে যায়। তবে রুম থেকে বের হতেই তার সেই নেশাখোরদের সাথে দেখা হয়। তারা আলাকিয়াকে আজই ভোগ করতে চায়। অর্জুন তাদের সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নারায়ণের মন কু ডাকছিল, তাই সে আর অপেক্ষা না করে নিজেই আলাকিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর অর্জুন ফেরত আসে। সে ভাবছিল এতক্ষণে হয়তো নেশাখোরগুলোর কাজ শেষ। তবে সে এসে অবাক হয়ে যায়, কারণ তার আগেই সেখানে ইমরান তার টিম নিয়ে চলে এসেছে। সে নেশাখোরগুলোকে ব্যাপক মার মেরেছে। আলাকিয়া অর্জুনকে দেখতেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে অর্জুনকে জানায় যে নেশাখোরগুলো তার সাথে কি করেছে। অর্জুনও এমন বস্তাপচা অভিনয় করে যেন সে এসবের কিছুই জানে না। তবে ইমরানের আর অভিনয় সহ্য হয় না। সে তো সব সত্য জানে, আর সে রোহিতের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আলাকিয়াদের পেয়েছে। সে অর্জুনকে মারতে শুরু করে। তবে আলাকিয়া তখনও অর্জুনকে বাঁচাচ্ছিল। সে বুঝতে পারে না ইমরান কেন অর্জুনকে মারছে। তখন ইমরান আলাকিয়াকে সব সত্য বলে দেয়। কথাটা শুনে আলাকিয়া যেন অনেক বড় একটা শক খায়। সে বিশ্বাসই করতে পারে না যে অর্জুন তার বিশ্বাস এভাবে ভাঙতে পারে। এরপর তাদের সকলকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে পথে আলাকিয়া খেয়াল করে তার বাবার গাড়ি পিলারের সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে। সে দৌড়ে দেখতে আসে। আলাকিয়া এসে দেখে তার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। আলাকিয়া নারায়ণকে কয়েকবার ডাক দিতেই নারায়ণের জ্ঞান ফিরে আসে। নারায়ণ বাইরে এসে আলাকিয়াকে জড়িয়ে ধরে। নারায়ণ অর্জুনকে দেখে বলে, স্যার, আমার মেয়ে এই ছেলেটাকে ভালোবাসে। আমি জানলে হয়তো মানবো না, এই ভয়েই পালিয়ে এসেছে। ওরা ভালো থাকলে আমি ওদের বিয়ে দেব, আপনি ওকে ছেড়ে দিন। তবে আলাকিয়া গিয়ে অর্জুনকে ইচ্ছে মতো মারে, আর ইমরান নারায়ণকে সব খুলে বলে। এরপর নারায়ণ আলাকিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি ফিরলে মেয়ের এমন অবস্থা দেখে জানকি কি হয়েছে জিজ্ঞাসা করে। তবে নারায়ণ ইশারায় জিজ্ঞেস করতে বারণ করে। আলাকিয়া কাঁদতে কাঁদতে জানকিকে জড়িয়ে ধরে। সিন কয়েকদিন পর শিফট হয়। আমরা দেখি
আলাকিয়া নিজের নর্মাল জীবনে ফিরে গেছে, আর হাজারো শিক্ষা আমাদের মাঝে ছেড়ে আমার আজকের মুভি এখানেই শেষ হয়। মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে। সমসাময়িক সময় একদম বাস্তববাদী একটা মুভি। আজকাল তো এরকমই হচ্ছে, আমাদের সমাজের টিনেজার সাদাসিধে মেয়েগুলো এভাবেই বিক্রি হয়ে যাচ্ছে দিনের পর দিন। আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আশেপাশে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার পরিচিত কোনো টিনেজার এইরকম ভুল না করে। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।